সেই বাবা হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আজ আমরা উদ্বুদ্ধ হয়ে দেখুন, বাবা হরিচাঁদ গুরুচাঁদ না এলে বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর তিনি গণ পরিষদে যেতে পারতেন কিনা সন্দেহ আছে। তিনি তার মহারাষ্ট্রে ভোটে হেরে গিয়েছিলেন। তারপর আমার হরিচাঁদ গুরুচাঁদের ফসল মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল তাকে পূর্ববঙ্গে নিয়ে, অবিভক্ত বাংলা যদিও, তখন বরিশালে নিয়ে ওনাকে ভোটে দাঁড় করিয়ে জয়লাভ করিয়ে তারপরে ওখান থেকে 6 জনের সিলেকশনে গণপরিষদে পাঠিয়ে দেওয়া হয়েছিল। যখন বাংলা ভাগ হয়ে, অর্থাৎ ভারত ভাগ হয়ে গেল, তখন ওপার বাংলা পড়ে গেল পাকিস্তানের মধ্যে। তখন কিন্তু বাবা সাহেবের গণপরিষদের সদস্যপদ খারিজ হয়ে যায়। এটা অনেকে জানে না। আজকে বাবা হরিচাঁদ গুরুচাঁদের জন্যই কিন্তু শান্তনু ঠাকুর মহাশয় তিনিও মন্ত্রী হয়েছেন। আজ আমরা যারা দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিত সমাজের মানুষ, তারা কিন্তু আজ রাজশক্তির অধিকারী হয়েছে। আজ আমি এমএলএ হয়ে ঢুকতে পারছি, আজ দুটো কথা বলতে পারছি। এই কথা বলার অধিকার আমাদের ছিল না। সেই অধিকার, ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার যে মানুষগুলো এসে দিয়েছে। আজকে শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতীয় জনতা পার্টি তারা একই কথা বলে, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। যে কথা সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশনের কথা আমরা এখন শুনি, আর বাবা গুরুচাঁদ ঠাকুর আরো 150 বছর আগে, বাবা হরিচাঁদ ঠাকুর প্রায় 200 বছর আগে সেই কথা বলে। আজকে বাংলায় চারিদিকে আনন্দের জোয়ার এসেছে। বাংলা নূতনভাবে সেজে উঠেছে। বাংলার আকাশ বাতাস, কীট পতঙ্গ, তরুলতা এবং প্রকৃতি, সবার মধ্যে একটা শান্ত পরিবেশ, কোনো অশান্ত ভাব কিন্তু নেই। বাংলায় ভোট হলো, কিভাবে হলো? এত শান্ত পরিবেশ। ভোট গণনা হলো, এত শান্ত পরিবেশ। ভোট পরবর্তী এত শান্ত পরিবেশ কেউ দেখেনি এখনো। আজকে বাবা হরিচাঁদ ঠাকুরকে এই জন্য নিয়ে